जहाँ কিছু দেখুদে বার গসে পাকে তাল খাজা গরিব নওয়াজের তাল পীর মুর্শিদের তাল রাসূল করিমের তাল হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন। বেলডাঙ্গার সরজমিনে বাবরি মসজিদ হয়েছে, আপনারা সবাই শুনেছেন, সারা পৃথিবী জানে এখন। এতটা তার কলিজা আছে হুমায়ুন কবিরের যে তিনি বাবরি মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়েছে। জোরে বল। আরে বাবরি মসজিদ যাত্রার কর্ম নাই করা। হ্যাঁ, মসজিদের বিরোধিতা করছে, আমি অচিরেই বলে যাচ্ছি, যারা এই মসজিদের বিরোধিতা করেছে এরা ধ্বংস হবেই 100% গ্যারান্টি। এই মসজিদের যারা বিরোধিতা করবে, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় এদের থেকে আপনি সাবধান হয়ে থাকবেন। আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় তারা কখনো আল্লাহর রসুলের মহব্বতকারী মানুষ হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহর ঘরে যারা বাধা দেয় সে কোনোদিন মুসলমানই নয়। জোরে বল। আল্লাহর ঘরের কাজে আপনি বাধা দিচ্ছেন, কোন মৌলবী সাহেব আপনি? এই যে একটা মৌলবী সাহেব, এই মমতাজুল মৌলবী, মৌলবী বলা হারাম, এ তো মৌলবী না, রাজমিস্ত্রি কাজ করে, যাই হোক, এ বলছে হারাম, বা এ বলছে যে করা, এখন মানে বিভিন্ন রকম কথা ওই মসজিদ নিয়ে। আমি ওকে অচিরেই বলে দিচ্ছি, ধ্বংস হবেই, হারাম এই যাই হোক, ধ্বংস সে হবেই মসজিদের বিপরীত কথা বলার জন্য। হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন। আমি মসজিদের পক্ষে আছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি মসজিদের পক্ষে আছি। আল্লাহর ঘর যেখানেই হবে সেখানেই আমরা সঙ্গ দিব। আল্লাহর ঘর যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, আর যে এই মসজিদের বিরোধিতা করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সোজা কথা, আবার শুনতে তিতা লাগে। মুর্শিদাবাদের মানুষ, আমাদের ওখানকার, আমার বাড়ি থেকে খুব জোর হলে আপনার 40 কিলোমিটার। আমি গিয়েছিলাম যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়, সেদিন আমি গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার মুর্শিদাবাদের গর্ব যেই বাবরি মসজিদ তিনি করছেন, এবং সারা ভারতবর্ষের গর্ব যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করে দেখিয়ে দিয়েছে। এর আগে বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির বানায়, তখন প্রত্যেক মুসলমানের এই জায়গা থেকে রক্ত খনন হয়েছে, রক্ত তাদের খনন হয়েছে, কত মারামারি হয়েছে, কত রাহাজানি হয়েছে, মুসলমানকে লড়তে হয়েছে। সেদিনে তাদের হৃদয়ে অনেক কষ্ট হয়েছে। আজ তাদের কিছুটা হলেও রক্ত খনন তাই হুমায়ুন কবির বন্ধ করেছে। জোরে বলুন। তাই এই মসজিদের বিরোধিতা আপনারা কেউ করবেন না, মসজিদের পক্ষে থাকবেন। আর এই যে কথা বললাম আমি, এই কথা বলার জন্য আমার শাস্তিও হতে পারে। যাই হোক, শাস্তি হোক, আমি তো চাচ্ছি যে আমাকে খুন করুক, গুলি করুক, গুলি করলো আমি শহীদ হয়ে যাব। সঠিক কথা বলতে যদি আমার গুলি খুন হতে হয়, আমি শহীদ হয়ে যাব, তবুও ভালো, সঠিক কথা বলা আমি ছাড়বো না। বাবরি মসজিদের পক্ষে কারা কারা হাত তুলুন, হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক লোক বাবরি মসজিদের পক্ষে আছেন, আপনারা সবাই বলুন নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বাবজি আমার এই বাবরি মসজিদের পক্ষে থাকুন। এবং বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদের গর্ব, এবং মুর্শিদাবাদই দেখতে পাচ্ছি বাবরি মসজিদ, তারপরে আবার আমাদের হাজারদুয়ারি, এবং আমাদের ওখানে কাটরা মসজিদ, এইভাবে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক জিনিস আছে। আর এটাই আমাদের আরো গর্ব। সারা পশ্চিমবাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ জানবে যে মুর্শিদাবাদে এক চিজ, মুর্শিদাবাদ একটা জায়গা যেখানে ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখা যায়। যাই হোক, যে যা পারবেন হুমায়ুন কবিরকে এই মসজিদ
উন্নতি কল্পে মসজিদ তৈরি করার জন্য যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, যা পারবেন একটা, কেউ তো ইট নিয়ে যাচ্ছে, কেউ তো বালি নিয়ে যাচ্ছে, কে একটা ইট বয়ে নিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছো গো? বলছে আমি কুচবিহার থেকে আসছি। কেউ বলছে আসাম থেকে আসছি, কেউ বলছে দার্জিলিং থেকে আসছি, কেউ বলছে পুরুলিয়া থেকে আসছি, কেউ বলছে হাওড়া থেকে আসছি। প্রত্যেকটা মানুষ ইট নিয়ে যাচ্ছে মাথায়। তারা কিছু না পারলেও একটা ইট দিয়ে সহযোগিতা করেছে। কেউ গাড়ি দিচ্ছে, কেউ 1 টাকা পাচ্ছে তো 1 টাকা, কেউ 10 টাকা পাচ্ছে তো 10 টাকা, কেউ 1000 টাকা পাচ্ছে তো 1000 টাকা, কেউ আবার লাখ লাখ টাকা, কেউ কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করছে। কেউ খালি হাতে সেখান থেকে ফেরত হচ্ছে না খালি হাতে। প্রত্যেকেই ওখানে সংযোগ দিচ্ছে, প্রত্যেকেই সহযোগিতা করছে, খালি হাত কারো নাই। তাই আমি বলবো, অনুরোধ করব, আপনারাও সেখানে কিছু দিয়ে শরিক হবেন। সবাই শরিক হচ্ছে, আপনিও শরিক হবেন। সেখানে তো দিনরাত মেলা লেগে আছে, এত ভিড়। এই যে শুক্রবার হয়ে গেল, শুক্রবারও মেলা লেগে আছে, এত ভিড় এত ভিড়। যাই হোক বাবজি আমার, আপনারা ওই মসজিদের পক্ষে থাকবেন আর আমিও আপনাদের সঙ্গে আছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের বিশেষ করে বক্তাকে নিয়ে আসুন। আমি আর একটা গজল বলতে বলতে যেন বক্তা চলে আসে। ভাইজান অনেক সময় হয়ে গেল। পান খাওয়া জায়েজ, 100% জায়েজ। কোন রকম কোন মৌলবীর বাপের ক্ষমতা হয়নি এখন অব্দি, কলিজা হয়নি এখন অব্দি, যোগ্য বাপের যোগ্য বেটা এত বড় ইলমিয়াত শিখাতে পারেনি যে পান খাওয়া হারাম প্রমাণ করতে পারবে। চ্যালেঞ্জ করে বললাম, পান খাওয়া যদি হারাম প্রমাণ করতে পারে, আমি মানিক চাঁদ 1 লাখ টাকা আপনাকে দেব। এবার আপনি বলবেন এত বড় কথা, সামান্য কথা নিয়ে? অবশ্যই আমাদেরকে বেশি ফতুয়া শুনতে হয়, আমরা যতও ফতুয়ার লোক নই। আপনাকে একটুখানি বললাম, মুফতি সাহেবকে বাকি জিজ্ঞাসা করে নেবেন। আপনাদের বিশেষ করে দিনাজপুর এলাকায় আপনাদের পার্শ্ববর্তী মুফতি সাহেব আছেন, মুফতি আমজাদ হোসেন সিন্নানি, যেনাকে আপনারা সবাই চেনেন এবং আমিও চিনি, আমার খুব ভালো সম্পর্ক। যাই হোক, ওনার কাছ থেকে আপনি হাজরাতের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে পান খাওয়া জায়েজ না হারাম। আমি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? পান খাওয়া 100% জায়েজ। তবে পান খাওয়া কে বললো জায়েজ? পান খাওয়া আমি বলিনি, পান খাওয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলছেন। হুজুর বলছেন চুন সুপারি পান খাওয়া জায়েজ লেখা আছে। জোরে বল। যদি তার শরীরে কোনো ক্ষতি ইফেক্ট না হয়, জায়েজ আছে। আর আপনি বলবেন তামাক বা জর্দা ওর সাথে দিয়ে খাওয়া কি? পানের সাথে জর্দা এবং তামাক মিশিয়ে খাওয়া মাকরু তাহরিমা। এটা কে বলছেন? কে বলছেন? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত হুজুর আহমদ রাজা খান, উনি বলছেন। আপনি মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন, জর্দা খাওয়া, জর্দা দিয়ে পান খাওয়া মাকরু তাহরিমা। আর সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো হারাম। ইমাম মালিক উনিও একই ফতোয়া দিয়েছেন, ইমাম শাফি উনিও একই ফতোয়া দিয়েছেন, এবং গৌসে আজম উনি তো বলেই গেছেন। যাই হোক, আর বিশেষ করে হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমাদের বিশ্বাস যে আমাদের আলা হযরত যিনি ফতোয়া দিয়েছেন যেটা, সেটাই ঠিক। আর উনি বলেছেন যে পান খাওয়া জায়েজ আছে, কিন্তু পানের ভিতরে কোনো রকম দুক্তা, কোনো রকম জর্দা দিয়ে খাওয়া মাকরু তাহরিমা, হারাম সরাসরি বলা যাবে না, কিন্তু মাকরু তাহরিমা। যাই হোক, এই আজকে প্রশ্ন ছিল। এইবারে আমি বিদায় নেব, আর তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। আজকে আমাদের বেলডাঙ্গার সারজামিনে বাবরি মসজিদ হয়েছে, আপনারা সবাই শুনেছেন, সারা পৃথিবী জানে। এখন এতটা তার কলিজা আছে হুমায়ুন কবিরের যে তিনি বাবরি মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়েছে। জোরে বল। আরে বাবরি মসজিদ যাত্রার কর্ম নাই করা। হ্যাঁ, মসজিদের বিরোধিতা করছে, আমি অচিরেই বলে যাচ্ছি, যারা এই মসজিদের বিরোধিতা করেছে এরা ধ্বংস হবেই, 100% গ্যারান্টি। এই মসজিদের যারা বিরোধিতা করবে, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় এদের থেকে আপনি সাবধান হয়ে থাকবেন। আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় তারা কখনো আল্লাহর
আল্লাহ রসুলের মহাব্বতকারী মানুষ হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহর ঘরে যারা বাধা দেয় সে কোনোদিন মুসলমানই নয়। জোরে বল। আল্লাহর ঘরের কাজে আপনি বাধা দিচ্ছেন কোন মৌলবী সাহেব? আপনি এই যে একটা মৌলবী সাহেব, এই মমতাজুল মৌলবী, মৌলবী বলা হারাম, এ তো মৌলবী না, রাজমিস্ত্রি কাজ করে, যাই হোক, এ বলছে হারাম, বা এ বলছে যে করা, এখন মানে বিভিন্ন রকম কথা ওই মসজিদ নিয়ে। আমি ওকে অচিরেই বলে দিচ্ছি, ধ্বংস হবেই, হারাম এই যাই হোক ধ্বংস সে হবেই মসজিদের বিপরীত কথা বলার জন্য। হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন। আমি মসজিদের পক্ষে আছি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমি মসজিদের পক্ষে আছি। আল্লাহর ঘর যেখানেই হবে সেখানেই আমরা সঙ্গ দিব। আল্লাহর ঘর যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, আর যে এই মসজিদের বিরোধিতা করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সোজা কথা, আমার শুনতে তিতা লাগে। মুর্শিদাবাদের মানুষ, আমাদের ওখানকার, আমার বাড়ি থেকে খুব জোর হলে আপনার 40 কিলোমিটার। আমি গিয়েছিলাম যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়, সেদিন আমি গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার মুর্শিদাবাদের গর্ভ যেই বাবরি মসজিদ তিনি করছেন, এবং সারা ভারতবর্ষের গর্ব যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করে দেখিয়ে দিয়েছে। এর আগে বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির বানায়, তখন প্রত্যেক মুসলমানের এই জায়গা থেকে রক্ত খনন হয়েছে, রক্ত তাদের খনন হয়েছে, কত মারামারি হয়েছে, কত রাহাজানি হয়েছে, মুসলমানকে লড়তে হয়েছে। সেদিনে তাদের হৃদয়ে অনেক কষ্ট হয়েছে। আজ তাদের কিছুটা হলেও রক্ত খনন তাই হুমায়ুন কবির বন্ধ করেছে। জোরে বলুন। তাই এই মসজিদের বিরোধিতা আপনারা কেউ করবেন না, মসজিদের পক্ষে থাকবেন। আর এই যে কথা বললাম আমি, এই কথা বলার জন্য আমার শাস্তিও হতে পারে। যাই হোক, শাস্তি হোক, আমি তো চাচ্ছি যে আমাকে খুন করুক, গুলি করুক, গুলি করলো আমি শহীদ হয়ে যাব। সঠিক কথা বলতে যদি আমার গুলি খুন হতে হয়, আমি শহীদ হয়ে যাব, তবুও ভালো সঠিক কথা বলা আমি ছাড়বো না। বাবরি মসজিদের পক্ষে কারা কারা হাত তুলুন, হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক লোক বাবরি মসজিদের পক্ষে আছেন। আপনারা সবাই বলুন নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বাবজি আমার এই বাবরি মসজিদের পক্ষে থাকুন। এবং বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদের গর্ব, এবং মুর্শিদাবাদেই দেখতে পাচ্ছি বাবরি মসজিদ, তারপরে আবার আমাদের হাজারদুয়ারি, এবং আমাদের ওখানে কাটরা মসজিদ। এইভাবে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক জিনিস আছে। আর এটাই আমাদের আরো গর্ব। সারা পশ্চিমবাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ জানবে যে মুর্শিদাবাদে এক চিজ, মুর্শিদাবাদ একটা জায়গা যেখানে ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখা যায়। যাই হোক, যে যা পারবেন হুমায়ুন কবিরকে এই মসজিদ উন্নতি কল্পে মসজিদ তৈরি করার জন্য যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, যা পারবেন একটা। কেউ তো ইট নিয়ে যাচ্ছে, কেউ তো বালি নিয়ে যাচ্ছে, কে একটা ইট বয়ে নিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছো গো? বলছে আমি কুচবিহার থেকে আসছি। কেউ বলছে আসাম থেকে আসছি, কেউ বলছে দার্জিলিং থেকে আসছি, কেউ বলছে পুরুলিয়া থেকে আসছি, কেউ বলছে হাওড়া থেকে আসছি। প্রত্যেকটা মানুষ ইট নিয়ে যাচ্ছে মাথায়। তারা কিছু না পারলেও একটা ইট দিয়ে সহযোগিতা করেছে। কেউ গাড়ি দিচ্ছে, কেউ 1 টাকা পাচ্ছে তো 1 টাকা, কেউ 10 টাকা পাচ্ছে তো 10 টাকা, কেউ 1000 টাকা পাচ্ছে তো 1000 টাকা, কেউ আবার লাখ লাখ টাকা, কেউ কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করছে। কেউ খালি হাতে সেখান থেকে ফেরত হচ্ছে না খালি হাতে। প্রত্যেকেই ওখানে সংযোগ দিচ্ছে, প্রত্যেকেই সহযোগিতা। আল্লাহ রসুল নবুয়াত শেষ হয়ে গেছে, নবুয়াতের পর বেলায়াত জারি, নবুয়াতের পর বেলায়াত জারি। কারণ কি সোনা মানিক, একটু খেয়াল করে দেখুন, নবুয়াত আর বেলায়াত এক নয়।
নবুয়াত কাকে বলা হয়? আরে বেলায়াত কাকে বলা হয়? নবুয়াত হলো হাতের ছায়া, নবুয়াত হাতের ছায়া। আপনি খেয়াল করে দেখুন, আমার এই যে হাত, এই হাতের একটি ছায়া পড়েছে, এই হাতের একটি ছায়া পড়েছে তো, এই যে হাতের আমার দেখুন একটা হাতের ছায়া পড়েছে। আচ্ছা এই মাইকেরও একটা ছায়া আছে। আচ্ছা এই যে ফুল আছে, এই ফুলগুলোরও একটা ছায়া আছে। এই যে এত সুন্দর স্টেজ করেছেন, তারও একটা ছায়া আছে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে ফুলের ছায়া, মাইকের ছায়া, মানিক চাঁদের ছায়া, এটা আপনারা মানেন না মানেন? মানেন তো? এটা মানিক চাঁদের ছায়া। ঠিক ততরূপ নবুয়াত বেলায়াত নয়। এটা যেমন মানিক চাঁদের ছায়া সত্য, ঠিক ততরূপ নবুয়াত বেলায়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। জোরে বলুন। হে বন্ধু সোনা মানিক, খেয়াল করে দেখুন, বেলায়াত নবুয়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। আর এই বেলায়াতের যিনি চার, এই বেলায়াতের যিনি সর্বপ্রথম কাদরিয়া তরিকায় গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর গৌসে আজম, তিনি এই তরিকার মধ্যে, চার তরিকার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী, ইনি হলেন প্রত্যেকটা ওলিদেরও সম্রাট। ইনি বেলায়াতি মাল গৌসে আজম, যাকে আমরা চিনি। গৌসে আজমকে আমরা ভালোবাসি, তিনি বেলায়াতের সম্রাট। আবার বেলায়াতের সম্রাট হচ্ছেন মৌলাই আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে গৌসে আজম থেকে শুরু হয়ে আসছে। গৌসে আজমের পর খেয়াল করে দেখুন, গৌসে আজমের পর তার মুরিদ মুত্তাকিনরা তার বেলায়েত পেয়েছে। ঠিক ততরূপ মৌলা আমার নবী পাকের কাছ থেকে বেলায়াত নবুয়াত বেলায়াতে রূপান্তরিত হয়ে মৌলা আলী খেলাফত খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন মৌলা আলী থেকে তারপরে ইমাম হাসান পাক, তারপরে ইমাম হুসাইন পাক, এইভাবে হতে হতে বেলায়েতি মাল চলে আসছে। এই বেলায়াত কাকে বলা হয়? বেলায়াত কাকে বলা হয়? যারা পীর ও মুর্শিদ ওলি আল্লাহর প্রেমে মজে যারা নিজেকে ফানাফিল্লা করে ফেললো, আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতে জীবন যাপন করলো, ইহাকে বেলায়াত বলা হয়। জোরে বলুন। বেলায়াত অন্য কিছুর নাম নয়, বেলায়াত নবুয়তের ছায়া। ওলি আল্লাহকে যদি আপনি আমি আঁকড়ে ধরে রাখতে পারি, এহ জগত লাভ, পর জগত লাভ। আর ওলি আল্লাহর প্রেম নিয়ে যারা দুনিয়ায় বাঁচবে, ইনশাআল্লাহ তাআলা ভি আপনার সামনে আমি বলে যাচ্ছি, স্টেজ থেকে আজকে আপনাকে বলে যাচ্ছি, ওলি আল্লাহর প্রেম নিয়ে দুনিয়ায় যারা বাঁচবে, তাদের কোনোদিন কোনো অভাব জিন্দেগিতে আল্লাহর রহমত থাকবে না। তার চাক্ষুষ প্রমাণ আমি মানিক চাঁদ কিছুই জানতাম না বাবা। এ যাহা কিছু দেখছেন আমার মুর্শিদের দান, যাহা কিছু দেখছেন আমার প্রিয় মুর্শিদের দান, যাহা কিছু দেখছেন আমার গৌসে আজমের দান, যাহা কিছু দেখছেন আমার রসুলে পাকের দান। আল্লাহ পাক বড় ভালোবেসে তার কোন একজন বন্ধুর কাছে আমি বিক্রি হয়েছিলাম। আমার মুর্শিদের কাছে আমি বিক্রি হবার পর আমার মুর্শিদ বলেছিল, বাপ বিক্রি হলে তোমার দাম বেড়ে যাবে, যতক্ষণ তুই বিক্রি হতে পারবি না কারো কাছে তোর দাম থাকবে না। আজ আমি বিক্রি হয়েছি, দাম আর চট 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 করে বেড়ে গেছে। সবই মুর্শিদের দান, অহংকার নয় বাবা।
আমার আল্লাহ পাক সবই দিচ্ছে এবং দিয়েছে, সবই আমার গৌসে পাকের সাদকা, পীর মুর্শিদের সাদকা। আল্লাহ আল্লাহ রসুল আমাকে বড় ভালোবেসে মায়া করে এই জায়গায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন। আরে আল্লাহকে মানবেন কখন? আরে আগে বেলায়েতি মাল নেন, বেলায়েতি মাল নিয়ে বেলায়েতি কাজ করুন, আল্লাহকে মানতে পারবেন। হে বন্ধু, আমি বোঝাতে চাই, খেয়াল করে দেখুন, বেলায়েতি মাল কেন নেবেন, বেলায়েত কাকে বলা হয়, এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এবার দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে আজমের নাম আমরা কেন নিই? ইনি জাতা মানুষ নয়, ইনি জানা তানা মানুষ নয়, ইনি গৌসে আজম। প্রত্যেকটা সারা পৃথিবীতে যতই আল্লাহর ওলি থাকুক না কেন, গৌসে আজমের উপর দিয়ে কেউ যেতে পারবে না। জোরে বলুন। আমার গৌসে আজম তিনি বলতেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম কেন গোটা পৃথিবীটাকে আমি রাই সরষের দানা পরিমাণ আমার তালুতে আমি গৌসে আজম দেখতে পাই। জোরে বলুন। আরে গৌসে আজম যদি দেখতে পাই, তা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন দেখতে পাই? গৌসে আজম যদি দেখতে পাই, কথা ঠিক না ভুল? গৌসে আজম যদি দেখতে পাই, তা আমার রাসূলুল্লাহ কেন দেখতে পারবে না? কিছু মানুষ আছে তারা বলে গৌসে আজম আবার কে, ওলিরা আবার কে, ওরা তো মরে মাটিতে পচে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিদেরকে মরা বলবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন তার কালামুল্লাহ শরীফে, ওলি হলো দুই ভাগে ভাগ, ওলি দুই ভাগে ভাগ। তার ভিতরে এক নম্বর ওলি হলো আল্লাহর যারা মেহবুব, আল্লাহর যারা বন্ধু, এরা হলো আল্লাহর আউলিয়া। আর দুই নম্বর আউলিয়া মিন দুনিহি আউলিয়া, এরা হলো দুনিয়ার আউলিয়া, এদের সাথে কোনো আল্লাহ সম্পর্ক নাই, এরা হলো দুনিয়ার আউলিয়া, এদের থেকে বিরত থাকতে হবে। আজ ওয়াহাবিরা কিছু মানুষ, কিছু আলিম, আলিম তাদেরকে বলাও হারাম শরিয়াতে, সেই সমস্ত আলিম বলছে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে না। জেনে নিন সঠিক পীর কাকে বলা হয়, সঠিক আল্লাহর ওলি কাকে বলা হয়, আল্লাহর ওলি কারা, সঠিক আল্লাহর ওলি কারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি। দেখুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি মানে আউলিয়া পরে আল্লাহ শব্দ আছে না নাই? আল্লাহ শব্দ আউলিয়ার পরে আছে না নাই? তাহলে আউলিয়া শব্দ আছে। এবারে বন্ধু আমার, এই যে আপনি আউলিয়া, আল্লাহর পাশে আউলিয়া, আউলিয়ার পাশে আল্লাহ যেমন শব্দ আছে, এটা হলো আল্লাহ বলছেন এটা আমার বন্ধু। আবার বলছেন মিন দুনিহি আউলিয়া, কোরআন মাজিদে আরেক জায়গায় লেখা হচ্ছে মিন দুনিহি আউলিয়া। খবরদার তোমরা কোনো আল্লাহর নিকট, তোমরা খবরদার কোনো আউলিয়ার নিকটবর্তী হইও না। আজ দুশমনের দল এইটাকে দেখে ইস্যু করতেছে। দেখুন আল্লাহ বলছে মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়ার কাছে যেতে হবে না। চোর, চিটিং বাজ, তুই সঠিকটা কেন বললি না? হাসরের ময়দানে তোকে জবাবদিহি করতে হবে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই কথাটা তুই বললি না। মিন দুনিহি আউলিয়া, এই কথাটা বলে তুই মানুষের সামনে ভুল বার্তা দিচ্ছিস। তুই গাদ্দার, তুই গাদ্দারে রাসূল, গাদ্দারে আউলিয়া, আর তোর হিসাব আল্লাহর দরবারে তোকে দিতেই হবে। আম গাছের ছাল জাম গাছে লাগানো যাবে না। কেমন খেয়াল করে দেখুন, লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজের নিকটবর্তী হও না। লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজের নিকটবর্তী হও না। এইবার আপনারা বলবেন মানিক হুজুর বলে গেছে নামাজ পড়তে খবরদার যেও না। কি করবেন? কি করবেন? নামাজের নিকটবর্তী হবেন? কোনোদিনই নয়। নামাজের নিকটবর্তী হবেন না, মানিক হুজুর বলে গেছে লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের নিকটবর্তী হয় না। আরে পরের আয়াতই বলছে ওয়া আনতুম সুগারা, তুমি যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন নামাজের নিকটবর্তী হইও না। কেন নামাজের দিকে তুমি নিকটবর্তী হবে না? কেন নামাজের দিকে যাবে না? আরে একটাই কারণ, তুমি নেশাগ্রস্ত যখন থাকবে। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দিকে যেও না। আমি যদি বলে যাই লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের নিকটবর্তী হও, হুজুর যাবেন? যাবেন? তাহলে আপনি কি বলবেন? খেয়াল করে দেখুন বাপজি আমার, আল্লাহকে পাওয়া অত সহজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় ঘোষণা করেছেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আম গাছের ছাল জাম গাছে লাগাবেন না, আউলিয়াকে মানা আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিলাম। আউলিয়াকে মানা জায়েজ, এবং আউলিয়াকে মেনে তার পথে চললে জান্নাতি হওয়া যায়। জোরে বলুন। আরে জান্নাত জান্নাত করো না, জান্নাতের মালিকানাকে মহব্বত করো। জোরে বলুন। আজ কিছু মুরব্বী, কিছু মুসলমান, কিছু তারা বলতে চাইছে আমি জান্নাতের আশায় নামাজ পড়ছি, জান্নাতের আশায় হজ করছি, জান্নাতের আশায় রোজা রাখছি। হে বন্ধু সোনা মানিক, জান্নাতের আশায় রোজা নামাজ হজ জাকাত করলে কোনো তোমার কাজ হবে না। কারণ কি? কারণ কি? জান্নাত ওয়ালার সাথে সম্পর্ক রাখো। নামাজের হিসাবের আগে তোমার মহব্বতের হিসাব নেবে। নামাজের হিসাবে যদি তোমার গন্ডগোল হয় তুমি মাফ হয়ে যাবে। রোজার হিসেবের মধ্যে যদি গন্ডগোল হয়, তোমার গুনাহ থাকে, তুমি মাফ হয়ে যাবে। হে বন্ধু সোনা মানিক, কিন্তু মহব্বতে যদি ত্রুটি থাকে তুমি জান্নাত যেতে পারবে না। জোরে বলুন। জান্নাত যেতে পারবেন? মহব্বতে যদি ত্রুটি থাকে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কেননা জান্নাত ওয়ালা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন জান্নাত আমার, কিন্তু আমি জান্নাতের মালিক বানিয়েছি আমার হুসনাইন পাক, আমার হাসান পাককে। তাহলে আমার হাসান পাককে আমি জান্নাত যখন দিয়ে দিয়েছি, তাহলে জান্নাত ওয়ালার সাথে মহব্বত করতে হবে। আর জান্নাত ওয়ালার সাথে মহব্বত করলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বল। তাই অনুনয় বিনয় করে বলবো, হে বন্ধু সোনা মানিক আমার খেয়াল করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাটা দিয়ে গেছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা হজ করো। কিভাবে করবে সেটা আমার কোনো বন্ধু, কোনো ওলি আল্লাহর কাছে গিয়ে জেনে নাও। তাহলে কার কাছে গিয়ে জানবো? হুজুর 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 কার কাছে গিয়ে জানবো? তুমি জানো তোমার পীর মুর্শিদের কাছে গিয়ে কারো কাছে তুমি বিক্রি হয়ে যাও। নিজের অহমিকা দূর করো, নিজের অহমিকা দূর করে নিজের আত্মত্যাগ করে তুমি আল্লাহর ওলির কাছে তুমি বিক্রি হয়ে যাও। বিক্রি হয়ে যাবার পর তুমি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলো, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে চলো, ওলি আল্লাহকে মহব্বত করে চলো, তুমি জান্নাতে যাওয়ার ঠিকানা পেয়ে যাবে। জোরে বলুন। জান্নাতে যাবার ঠিকানা পেয়ে যাবে।
বস তুই, তো ছায়া পড়ছে। জান্নাতে যাবার ঠিকানা পেয়ে যাবে। জান্নাতে কিভাবে যাবে? তোমার নিজের মধ্যে যত আমি তো ভাব আছে তুমি দূর করে দাও। তুমি দেখতে পাচ্ছ অপর নারী যাচ্ছে, তুমি একবার দেখলে চোখটাকে নিচু করে নাও। আবার অপর নারী যাচ্ছে, তুমি একবার দেখলে তোমার চোখটাকে নিচু করে নাও। তোমার চোখের রোজা হয়ে গেল। জোরে বলুন। আরে নিজের চোখকে হেফাজত করে নাও, নিজের হাতকে হেফাজত করে নাও। এই হাত দ্বারা আর কাউকে কষ্ট দেব না, এই হাত দ্বারা কোনো গুনার কাজ করব না, এই হাত দ্বারা কাউকে আমি মারব না। এই হাত দ্বারা কারো আমি চুরি করব না। হুজুর যাই বলেন চুরি ছাড়ব না। চুরি ছাড়ব না বললে না হবে? যাই হোক, এই হাত দিয়ে আপনি কোনো রকম খারাপ কাজে লিপ্ত হবেন না। পা যে আছে এই পা দিয়ে চলাচল করবেন, কিন্তু এই পা দিয়ে কোনো খারাপ কাজে অগ্রসর হবেন না, কোনো খারাপ জায়গায় অগ্রসর হবেন না। পায়েরও রোজা হয়ে গেল। কান, এই কান দিয়ে আপনি কোনো দিন কোনো খারাপ জিনিস শুনবেন না, কোনো গালি শুনবেন না, কোনো মন্দ শুনবেন না। এই খারাপগুলো নিজের ভিতর থেকে ত্যাগ করুন। তারপরে এই যে ভিতরে আমাদের কলব আছে, এই মন আছে, এই মনকে আপনি জিজ্ঞাসা করুন। ওই যে জিনিসটা দেখলো চোখ দিয়ে, তারপর ওই চোখ দিয়ে দেখার পর বেনে ঢুকে, বেনকে আপনি ওয়াশ করে নিন। আমি আল্লাহর পথে চলবো, আল্লাহর কথা ভাববো, আমি ওই কুমন্ত্র আমি আমার ভিতরে ঢোকাবো না। এইভাবে নিজেকে আত্মত্যাগ করে, নিজের অহমিকা ত্যাগ করে, কাম ক্রোধ মোহ ঐশ্বর্যকে বিলীন করে দিয়ে আল্লাহর ওলির কাছে যাও। আল্লাহর ওলির কাছে গিয়ে ফানা পে শেখ হও, ফানা ফিল্লাহ হও। আল্লাহ আল্লাহর রসুলকে দেখতে পাবে। জোরে বলুন। তোমার ভাঙা ঘরে বসে তুমি আল্লাহকে দেখতে পাবে। তুমি নিজেকে ঠিক করে নাও, তুমি নিজেকে ঠিক করে নাও। তুমি নিজেকে যখন ঠিক করবে তুমি তখন আল্লাহ পাবে। তুমি নিজেকে ঠিক করে নাও, তুমি আল্লাহ পাবে। আর নিজেকে যদি ঠিক না করতে পারো তুমি আল্লাহ পাবে না। এই নিজেকে কিভাবে ঠিক করবেন, নিজেকে কিভাবে ঠিক করবেন? আমরা আল্লাহর ওলির দরবারে কেন যাই? আমরা আল্লাহর ওলির দরবারে কেন যাই? তার একটাই প্রমাণ, আল্লাহর ওলির দরবারে আমরা ব্যাটারিতে চার্জ দিতে যাই। জোরে বলুন। আল্লাহর ওলির দরবারে কেন যাই? আহলে সুন্নাতুল ওয়াল জামাত ব্যাটারিতে চার্জ দিতে যায়। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রসুলের ফায়েজ পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে আউলিয়া কিরামের ফায়েজ পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে নিজের অহমিকা, নিজের কাম ক্রোধ মোহগুলো আমরা বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহর পথে মগ্ন হতে পারি। তাই তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলির দরবারে কেন যাই? আল্লাহর ওলির দরবারে কেন যাই? নিজেকে ঠিক করার জন্য। আল্লাহর ওলির দরবারে কেন যাই? নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পাক পবিত্র করার জন্য। নিজেকে যখন পাক পবিত্র করে দিয়ে তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে যখন ডুবে যাবে, কেউ গৌসে আজম হয়ে গেছে, কেউ খাজা গরিব নওয়াজ হয়ে গেছে, কেউ আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরলভী হুজুর হয়ে গেছে, কেউ আক্তার রাজা খান ফাজলে বেরলভী হয়ে গেছে, কেউ এই করে জুম্মুন শাহ বাবা হয়ে গেছে, কেউ এই করে হুজুর আলা বাক্স হয়ে গেছে, কেউ এই করে হুজুর সৈয়দি মুর্শিদি তুতুয়ে বাঙ্গাল সৈয়দ মুবাইদুল ইসলাম নকশবন্দি হয়ে গেছে, কেউ আবার আল্লাহ আল্লাহর মহব্বতে আল্লাহ আল্লাহ জিকির করে, কেউ আবার আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর খাস বান্দা হয়ে গেছে, কেউ সাবিরে পাক হয়ে গেছে, কেউ নিজামুদ্দিন হয়ে গেছে, কেউ জামালউদ্দিন হয়ে গেছে, কেউ কামালউদ্দিন হয়ে গেছে, কেউ ফরিদউদ্দিন গঞ্জে সাকার হয়ে গেছে, আবার কেউ তাজউদ্দিন আউলিয়া হয়ে গেছে, আবার কেউ নাগপুরে তাজউদ্দিন বাবা হয়ে গেছে, আবার কেউ বাড়া খানকা শরীফের হুজুর হয়েছে, আবার কেউ গৌসে আজম
গৌসে ওড়াহারির দরবার থেকে হুজুর আলিমুদ্দিন নকশবন্দি হয়ে গেছে। আমাদের মুর্শিদাবাদে গৌসে ওড়াহারি, ইনার পাওয়ার, ইনার মোহাব্বত, ইনার দরবারে যে কি পাওয়া যায় বাপজি, গেলে আপনি বুঝতে পারবেন। ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। এসব মহাব্বতের জিনিস। নিজেকে বিলীন করে দিয়ে মহাব্বত করে, পীর মুর্শিদকে মহাব্বত করে বুকে জড়িয়ে নিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করেন, মানুষের মতো মানুষ করেন জীবনটাকে। কি জীবনটাকে? আপনি কারো কোনো রকম ক্ষতি করবেন না, কারো আপনি ভালো করতে পারবেন না, কিন্তু ক্ষতির চেষ্টা করবেন না, এবং কাউকে আপনি মিথ্যা কথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না। এইভাবে নিজেকে পরিত্যাগ করো। কারো হারাম খাবার খাবে না, এইভাবে নিজেকে ত্যাগ করো। আল্লাহর কোনো খাস বান্দার হাতে হাত দিয়ে তুমি বায়াত হয়ে যাও। বায়াত হয়ে যাবার পর তুমি দেখতে পাবে তোমার আপনা আপনি দাম বেড়ে যাবে। জোরে বলুন। আল্লাহর ওলির কাছে তুমি বায়াত হয়ে যাও, তোমার দাম বেড়ে যাবে। কেমন দাম বেড়ে যাবে? যেমন গৌসে আজম, তিনিও মুরিদ হয়েছেন। খাজা গরিব নওয়াজ, তিনি গরিব নওয়াজ হতে পারতো না যতক্ষণ পর্যন্ত না খাজা উসমান হারুনি হুজুরের কাছে 7টি বছর তলপি তালপা বহন না করে গুলামের খাতায় নাম লেখাও, আল্লাহর ওলি সহবতে যাও, মানুষের মতো মানুষ হতে পারবে, তোমার দাম বেড়ে যাবে। প্রত্যেকটা আল্লাহর ওলিরা যারা আপন পীর মুর্শিদের ধ্যানে, আপন পীর মুর্শিদের মহাব্বতে, আপন পীর মুর্শিদের কাছে গিয়ে তারা ধ্যান মগ্ন করেছে, আপন পীর মুর্শিদের কাছে কাম ক্রোধ মোহ ঐশ্বর্যগুলো বিলীন করে দিয়ে আপন পীর মুর্শিদের কাছে গিয়ে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছে, এবং আপন পীর মুর্শিদের কাছে গিয়ে ইবাদত বান্দেগি করেছে, মহাব্বত করেছে, গোলামীর খাতায় নাম লিখিয়েছে। পীর মুর্শিদ যাহা বলেছে তাই করেছে, তবেই সে মানুষ হয়েছে। জোরে বলুন। আজ যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তারও সাদকা হলো আমার মুর্শিদের। মুর্শিদ আমাকে চমকেছে, তাই আমি এ জায়গায় আসতে পেরেছি। মুর্শিদ যদি না চমকাইতো আমি এই জায়গায় আসতে পারতাম না। সবই আপনাদের ভালোবাসা, সবই আপনাদের ভালোবাসা, সবই আমার মুর্শিদের দান, মুর্শিদের দয়া হয়েছে, তাই উঠতে পেরেছি। এই বন্ধু সোনামানিক, খেয়াল করে দেখুন, হুজুর 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 করে কান্নাকাটি করা কেন? খেয়াল করে দেখুন, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই, তিনি যখন তিনার পীর মুর্শিদের দরবারে 36টা বছর ইবাদত বান্দেগি করলেন, 36 বছর ইবাদত বান্দেগি করার পর নিজের চোখকে বিলিয়ে দিয়েছিলেন। তারপরও তিনি আল্লাহকে পাইনি, তারপরও তিনি নিজেকে মানুষের মতো মানুষ ভাবতে পারেনি, তারপরও নিজের আহামিকা আনতে পারেনি, তারপরও নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি। মায়ের কাছে গেলেন ফরিদ, ফরিদ মায়ের কাছে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করছে, মা ও আমার মা, মা আমি মানুষ হব কিভাবে, আমি আল্লাহকে পাবো কিভাবে? 36টা বছর ইবাদত করলাম কিন্তু আল্লাহকে দেখতে পেলাম না। মা আমি আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে পাবো কি করে? সঙ্গে সঙ্গে মা জননী বলছে, বাপ ফরিদ, ও আমার বাপ ফরিদ, যাও চলে যাও, যাও চলে যাও, কোন আল্লাহর ওলির হাতে তুমি হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, তারপরে তুমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন। বাবা ফরিদ যেতে 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 রাস্তায়, বাবা ফরিদ যেতে 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 এক জায়গায় আল্লাহর ওলি তিনি খোঁজার জন্য যাচ্ছেন। পানিপথ নামক একটা জায়গা, ওই পানিপথের উপর দিয়ে যেতে হবে।
বাবা ফরিদ যখন তিনি নদীর ধারে এলেন, নদীর ধারে আসার পর উনি ওই ভাবছেন যে আমি ওই পারে কিভাবে যাব। বাবা ফরিদ যখন চিন্তা ভাবনা করছেন আমি ওই পারে কিভাবে যাব, এমন সময় বাবা ফরিদ ভাবতে লেগেছে আমি ওই পারে কিভাবে যাব। সঙ্গে সঙ্গে একটি রুমাল ছিল, সেই রুমালটি বিছিয়ে দেয়। বিছিয়ে দেবার পর তিনি ওই পারে চলে যায়। খেয়াল করে দেখুন বন্ধু আমার সোনা মানিক, যখন বাবা ফরিদ ওই নদী পার হয়ে যখন রুমাল বিছিয়ে যায়, রুমালের উপর যখন তিনি বিছিয়ে আরোহণ নৌকা বানিয়ে যায়, নৌকা বানিয়ে যাওয়ার সময় পীর মুর্শিদ বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাজার মুবারক থেকে তিনি রওজা মুবারক থেকে তেনার আস্তানা থেকে তিনি দেখতে পাচ্ছে একজন রুমালকে নৌকা বানিয়ে তার উপরে চড়ে আরোহণ করে তিনি তিনার কাছে আসছে। তখন এপারে আসছে, তখন বুয়ালিশা কালান্দার তিনি বললেন এ রে বাবা, ই আবার কোন জাদুঘর যে রুমালকে নৌকা বিছিয়ে চলে আসে। রুমালকে নৌকা বিছিয়ে আসছে দেখে ওখান থেকে উনি একটাই কথা বললেন, ওই রুমাল তুই ওইখানে রুখে যা। বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন ওই রুমাল তুই ওখানেই দাঁড়িয়ে যা, সঙ্গে সঙ্গে রুমাল দাঁড়িয়ে গেছে এবং রুমাল ঘুরতে লেগেছে। আর বাবা ফরিদ নিচের দিকে পানির দিকে আস্তে আস্তে ডুবতে লেগেছে। বাবা ফরিদ চিন্তা ভাবনা করছে এটা আবার কার কাজ। বাবা ফরিদ সঙ্গে সঙ্গে রেগে গিয়ে একটু আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে জানিয়ে দিল, আল্লাহ আমার এই নৌকার আমার এই রুমালের জন্য যে বদদুয়া করেছে আল্লাহ তারও মাথায় যেন দুটো শিং গজিয়ে যায়। জোরে বলুন, তারও মাথায় দুটো শিং, আমি ঠিক বলছি না ভুল বলছি বলুন? তারও মাথায় যখন দুটো শিং গজিয়ে যায়, বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাই। বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ভাবলেন উনি জাদুঘর নয়, হয়তো কোনো আল্লাহর খাস বান্দা হবে, তাই আমার মাথায় সঙ্গে সঙ্গে শিং গজিয়ে গেল। ওখান থেকেই উনি আবার দোয়া করে দিলেন, যেমন নৌকা আসছিল তেমন আবার চলে আয়। সঙ্গে সঙ্গে নৌকা চলে আসছে। আবার বাবা ফরিদ সঙ্গে সঙ্গে তিনি তিনার বদদুয়া ঘুরিয়ে নিলেন, আল্লাহ যার মাথায় শিং গজিয়েছে তার মাথার শিংগুলো যেন ভালো হয়ে যায়। জোরে বলুন, শিং ভালো হয়ে যাবার পর এপারে যখন বাবা ফরিদ আসে, এই পারে আসার পর বাবা ফরিদ দরবারে চলে যায়। দরবারে যাওয়ার পর উনি বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে পড়ে গেছে, হুজুর আমি এক নগণ্য মানুষ, আমাকে হুজুর আপনি মুরিদ করুন, আপনি আমাকে মুরিদ করুন। যখন কাকতি মিনতি করে বলতে লেগেছে হুজুর আমাকে মুরিদ করুন, সঙ্গে সঙ্গে বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলছে তোমার নাম কি বাবু? সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আমার নাম ফরিদ। সঙ্গে সঙ্গে উনি বুঝতে পেরে গেছে সোনাকে সোনাওয়ালা চেনে, চাঁদিকে চাঁদিওয়ালা চেনে, কামার লোহাকে চেনে, যে কাজে কর্ম সেই তাকে বেশি ভালো জেনে। তাই সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলে দিলেন, বাপ তুমি চলে যাও, তোমাকে মুরিদ করবার মতো আমার কোনো ক্ষমতা নেই, তোমাকে মুরিদ করবার মতো আমার
কোনো ক্ষমতা নেই, তুমি দিল্লি চলে যাও হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তুমি ওখানে গিয়ে তুমি মুরিদ হয়ে আসো। সঙ্গে সঙ্গে পীর কালান্দার আলী শাহ চিশতি পীর কালান্দার যে এই বাক্য দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হুজুরের কাছে বিদায় নিয়ে তিনি দিল্লি রওনা দিলেন। তিনি দিল্লি যখন রওনা দেয়, দিল্লি আসার পর বাবা কুতুবউদ্দিনের কাছে আসেন। বাবা কুতুবউদ্দিন বসে এক জায়গায়, বাবা কুতুবউদ্দিন যখন বসে এক জায়গায়, সঙ্গে 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 বাবা কুতুবউদ্দিন দেখতে পায় একটা ছেলে, প্রত্যেকটা মানুষ এসে তার কাছে মুরিদ হয় আর কিছু নাজরানা দিয়ে চলে যায়, কিছু নাজরানা দিয়ে চলে যায়। এইভাবে সবাই আসে আর নাজরানা দিয়ে চলে যায়, সবাই আসে আর নাজরানা দিয়ে চলে যায়। এইভাবে এক এক করে প্রত্যেক মানুষকে মুরিদ করে নিলেন। মুরিদ করার পর বাবা ফরিদ এক সাইডে বসে আছে, সঙ্গে সঙ্গে বলছে, কি বাপ, কি বাপ, তুমি কি আমায় কিছু বলবে? তুমি কি আমায় কিছু বলবে? খেয়াল করে দেখুন মহাব্বত কাকে বলে, পীর ও মুর্শিদের মহাব্বত কাকে বলে, যিনাকে সারা বিশ্ব চিনছে। যে বাবা ফরিদকে সমস্ত আউলিয়া ইকরাম কেন প্রত্যেকটা মানুষই চিনে, সে কি করে এই জায়গায় এলো, তিনি কি করে নিজের আমিত্ব ভাব কাটালো, নিজেকে মানুষের মতো মানুষ কিভাবে করলো, আল্লাহকে পেল কিভাবে। খেয়াল করে দেখুন আল্লাহকে পেল কি করে। হে বন্ধু সোনা মানিক, যখন বাবা কুতুবউদ্দিন জিজ্ঞাসা করে তুমি কে, বাবা কুতুবউদ্দিনের কথা শুনে বাবা ফরিদ বলতে চাইছে, হুজুর আমি হলাম ফরিদ, 36টা বছর ইবাদত বান্দেগি করে আল্লাহকে দেখতে পাইনি, ইবাদতের ফিকির করে তুমি জান্নাতে যাব বলো, সাহসে কোন সাহসে? হে মুরব্বি, আমার কথা কার গায়ে লাগবে আমি বলতে পারবো না বাবা, কিন্তু সঠিক কথা বলতে আমি ভয় পাই না। দাউদ দিয়েছেন, এসেছি, এই যে আমি আপনার এই জায়গায় এসেছি গঙ্গারামপুরে, আমি যে আর আসতে পারবো তার এই চিন্তা ভাবনা আমি করি না। যে আমি চাই এটা যে গঙ্গারামপুর মানুষ, গঙ্গারামপুরের মানুষ আমাকে আবারও দাউদ করুক, এ আশা আমি করি না। আমি একটাই আশা করি, মানুষকে সঠিক বার্তা দেব, আল্লাহ আমাকে দেখতে পাবে, আল্লাহ আমাকে ভালো। কোন মানুষকে আমি তোয়াক্কা করি না, একজনাকে তোয়াক্কা করি। আল্লাহ যে পথে চলতে বলেছে, আল্লাহ যে কথা বলতে বলেছে, সে কথাই বলবো, সঠিক কথা বলবো। আপনারা আমাকে অবশ্যই ভালোবাসবেন, যারা সঠিক মানুষ হবে তারাই আমাকে ভালোবাসবে। সঠিক মানুষ ছাড়া তো সঠিক মানুষকে ভালোবাসতে পারেন না। সঠিক কথা বলবো, আপনি কোরআন হাদিস থেকে মিলিয়ে নেবেন। যাই হোক বাপজি আমার, ওই দিকে যাব না। খেয়াল করে দেখুন বাবা ফরিদ যখন বললেন, হুজুর 36টা বছর আমি ইবাদত করে আল্লাহ পাইনি, এখান থেকে আমার প্রশ্ন, একটা প্রশ্ন আপনাদের কাছে, 36টা বছর আল্লাহ 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 করে জিকির করে আল্লাহ পেল না, কারণ কি? তার জবানে শক্তি খুলেছে, কিন্তু ঠিকই তিনি আল্লাহকে পাইনি। আল্লাহকে পাইনি কেন? তিনি মানুষের মতো মানুষ হতে পারেননি কেন? তার একটাই কারণ, ইবাদতের ফিকির করে কেউ আল্লাহকে পাবে না, ইবাদতের ফিকির করে আল্লাহকে পাবে না। ইবাদত তো রাখবে, সঙ্গে মোহাব্বতও লাগবে, সঙ্গে গোলামিও লাগবে। জোরে বলুন, গোলামি সঙ্গে রাখতে হবে, পীর মুর্শিদের গোলামি সঙ্গে রাখতে হবে। যাই হোক বাপজি আমার, খেয়াল করে দেখুন বাবা ফরিদ এই আজ এত মাজমা, বাবা ফরিদের নাম গাম কিভাবে হলো করে দেখুন। বাবা ফরিদ এবার পীর মুর্শিদের কাছে হুজুরকে বলছে, হুজুর আমি হলাম ফরিদ, 36টা বছর জঙ্গলে ইবাদত করেও আল্লাহকে পাইনি, মায়ের হুকুম নিয়ে পীর মুর্শিদের তালাশ করেছি, মা আমায় বলেছে
সঠিক কোন আল্লাহর ওলির কাছে গিয়ে, সঠিক কোন আল্লাহর ওলির কাছে গিয়ে তুমি বায়াত হয়ে যাও। বায়াত হয়ে যাবার পর তুমি আল্লাহকে দেখতে পাবে। হুজুর একটাই মনে আশা, একটাই মনে চাহাত, হুজুর আমি আল্লাহকে পেতে চাই। সঙ্গে সঙ্গে উনি বললেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ফরিদ ও আমার ফরিদ, যদি তুই আমার কাছে মুরিদ হতে চাস তোকে কোনো কিছু বিনিময় লাগবে। তুই তো দেখলে বাপ সবাই নাজরানা দিয়ে মুরিদ হলো, তোকেও কিছু নাজরানা আমায় দিতে হবে। বাবা ফরিদ যখন বলে, বাবা ফরিদ সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বলছে, হুজুর আপনাকে কি দেব, কি দেব, আপনাকে কি দেব, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই হুজুর, আপনি বলুন, আপনি বলুন, আমার কাছে তো কিছু নেই। সঙ্গে সঙ্গে হুজুর বলছে, ঠিক আছে তাহলে মুরিদ হওয়া যাবে না, তোকে বিনিময় কিছু লাগবে। সঙ্গে সঙ্গে বাবা ফরিদ কান্না করছে, হুজুরের কদম মোবারক ধরে কান্না করছে। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলছে, ফরিদ উঠে পড়, উঠে পড়। আচ্ছা তোর জন্য আর একটা আমি চান্স দিচ্ছি, যদি আমাকে কোনো কিছু নাজরানা দিতে না পারিস তাহলে তোকে আমার গোলামি করতে হবে। তুই কি করতে রাজি? সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বলছে, হুজুর আমি গোলামি করতে রাজি, বলুন কতদিন গোলামি করতে হবে? সঙ্গে সঙ্গে বললেন, 7 বছর তোকে গোলামি করতে হবে। 7 বছর গোলামি করার পরে তোকে খেয়াল করে দেখতে হবে 7 বছরের ভিতরে কোন রকম তোকে আমার গোলামি করতে হবে। যদি কোনো দিন গোলামিটা কি? গোলামিটা হলো আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি। কি শীত কি বর্ষা আমি কিছুই জানি না, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। তোকে প্রতিদিন ফজর এবং তাহাজ্জুদের নামাজের সময় আমার ওযুর পানি তোকে গরম করে দিতে হবে। তুই কি পারবি বা? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি অবশ্যই পারবো। সঙ্গে সঙ্গে বাবা কুতুবউদ্দিন একটা মাটির ভাঁড় দিয়ে দিলেন। মাটির হাড়ি দিয়ে দিবার পর বাবা ফরিদ মাটির হাড়ি নিয়ে ওই হাড়িটাতে প্রতিদিন আগুন গরম করে, আগুন জ্বালিয়ে পানি গরম করে পীর মুর্শিদকে দেয়। এইভাবে হতে 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 7 বছর পূরণ হতে একটা দিন বাকি আছে। পীর মুর্শিদ দেখছে, পীর মুর্শিদ ফরিদের প্রেমে, ফরিদ পীর মুর্শিদের প্রেমে এতটাই মজে গেছে, পীর মুর্শিদকে ছাড়া কিছু বোঝে না। আল্লাহ পাওয়ার তার একটাই নেশা, আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে পাবো, তার একটাই নেশা। তাই বাবা ফরিদ আর একটা দিন বাকি, বাবা ফরিদের মনে আশা আকাঙ্ক্ষা, আর একটা দিন পর পীর মুর্শিদ আমায় বায়াত করবে। বায়াত করার পর আমি আল্লাহকে দেখতে পাবো, আল্লাহকে দেখতে পাবো। আল্লাহর প্রেমে কত মায়া, কোন নারীর প্রেমে এত মায়া করেনি। হে বন্ধু সোনা মানিক, তুমি খেয়াল করে দেখো আল্লাহর প্রেমে কিভাবে মজে আছে তারা। হে বাপজি আমার, খেয়াল করে দেখুন আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহকে কিভাবে পাবে। এই চিন্তা করতে করতে বাবা ফরিদ আর একটা দিনও বাকি আছে। ফরিদ ভাবে আমি আল্লাহকে পাবো, আমি আল্লাহকে পাবো, আমি আল্লাহকে পাবো। আল্লাহকে কিভাবে পাবো, আমি আল্লাহকে কিভাবে পাবো, আমি আল্লাহকে কিভাবে পাবো। একটাই তার মনের আশা। বাবা ফরিদ কোনো মেয়ের প্রেমে এইভাবে কোনোদিন কাঁদেনি। আজ আমরা জুবান যুবক মেয়ের জন্য কান্না করি, হুজুর আল্লাহ ওই অমুক মেয়েটার সাথে যেন আমার ভালোবাসা আছে, তার সাথে যেন বিয়ে হয়। এই জওয়ান যুবক করি না, করি না? না বাপজি আমার, আল্লাহর জন্য কাঁদুন, আল্লাহকে পাওয়ার জন্য কাঁদুন, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য কাঁদুন, পীর মুর্শিদের প্রেমে কাঁদুন। এহ জগত লাভ, পর জগত লাভ হবে। জোরে বলুন।
হে বন্ধু সোনা মানিক, খেয়াল করে দেখুন তাহলে আল্লাহর প্রেমে বাবা ফরিদ আল্লাহর প্রেম নিয়ে তিনি কাঁদছে। এমন সময় পীর মুর্শিদ দেখছে আমার ফরিদকে খুব ভালো লেগে গেছে। আল্লাহ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আর একটা দিন ফরিদের বাকি, আমি তো ফরিদকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ আমি ফরিদকে এখনই মুরিদ করে বায়াত করে আমার দরবার আমি ত্যাগ করতে দেব না, আরো কিছুদিন আমার ফরিদকে রাখতে চাই, আরো কিছুদিন যখন আমি রাখতে চাই। আল্লাহ আমার ফরিদের কোন রকম একটা অঘটন ঘটিয়ে দাও, সেই অঘটনের জন্য সে যেন আমাকে একটা দিন পানি না দিতে পারে। সঙ্গে সঙ্গে তারপরের দিনে পানি গরম করতে গিয়েই ওই হাঁড়িটা ফেটে যায়। বাবা ফরিদ কাঁদতে লেগেছে, আল্লাহ 7 বছর পূরণ হতে আর একদিনে বাকি, 7 বছর পূরণ হতে আর একদিনে বাকি, কিন্তু আমার আল্লাহকে পাওয়া হলো না, কিন্তু আমার আল মুরিদ হওয়া হলো না। কিভাবে আমার এই পাত্রটা ভেঙে গেছে, আল্লাহ আমি কি করব? হুজুরের কাছে গিয়ে হুজুর বলতেছে ফরিদ পানি দে আমায়। সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বলতেছে, হুজুর আপনি যে আমাকে যে কলসিটা যে হাঁড়িটা আমায় দিয়েছিলেন সে হাঁড়িটা ভেঙে ফেলেছি হুজুর, ভেঙে গেছে হুজুর, তার জন্য আজকে পানি গরম করে আপনাকে দিতে পারলাম না। বাবা কুতুবউদ্দিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, আবার বলে ঠিক আছে ফরিদ আবার তোকে 7 বছর করতে হবে, তুই কি রাজি আছিস? সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বলছে হুজুর আমি রাজি আছি। হুজুর আমি রাজি আছি, আবার 7 বছর আমি মেহনত করব, আবার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবে আবার 7 বছর পূরণ হতে একদিন বাকি। সঙ্গে সঙ্গে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে তিনি নামাজ পড়তেছে, কান্না করছে, আর একটাই কথা বলছে, আল্লাহ আমার ফরিদকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি আল্লাহ, কিন্তু আমি চাই সে আমার দরবারে সারা জীবন থাকুক, কিন্তু এটা তো না হয় না, কারণ তাকে বেলায়াত দিয়ে তাকে আপনার দিন ইসলামের প্রচারে তাকে বের হতে হবে। আল্লাহ আমি তো চাইলেই শুধু হবে না আল্লাহ, কিন্তু এই যে একটা দিন ফরিদ আমায় এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি আর একটু ভালোবাসা চেক করে নিতে চাই আল্লাহ। আমার ফরিদ এই একটা দিনে যেন অগাধ পরীক্ষা দেয়, জোরে বলুন অগাধ পরীক্ষা দেয়। আল্লাহ আপনার কাছে কান্না করি। আরে পীর মুর্শিদের মহব্বত কেমন দেখুন, পীর মুর্শিদের মহব্বত কেমন দেখুন, পীর মুর্শিদের মহব্বতে যাদের 2 চোখের অন্তরের পানি ঝরে যায় তারাই তো আল্লাহকে পায়। আজ হুজুরকে ভালোবাসি চোখে পানি নাই, হুজুরকে কত ভালোবাসে বাবা ফরিদ। বাবা ফরিদ ওই দিকে কান্না করে যে আজকে আমি মুরিদ হব, কিন্তু মুরিদ হওয়ার পর আবার আমার মায়ের কাছে ফিরে যাব, কিন্তু হুজুরের দরবারে থাকতে পারবো না। বাবা ফরিদ কান্না করে হুজুরকে ছাড়া থাকতে পারবো না। যাই হোক এইবারে তার পরের দিন হয়ে গেল, রাত্রিবেলা নিশি হয়ে গেল, এবারে উনি পানি গরম করতে যাবে। পানি গরম করতে যাওয়ার সময় আগুন কোথাও নেই, এতটা ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা পড়েছে। আজ যেমন আপনি বাইরে বাতাস বইতেছে, ঠান্ডা বেশ ভালোই আজ লাগতেছে না বলেন?
ঠান্ডা আজ ভালোই লাগতেছে, আসার টাইমে বুঝতে পেরেছি প্রচুর ঠান্ডা বাপ। যাই হোক, এতটা ঠান্ডা হয়েছে যে বাবা ফরিদের আগুন জ্বালানোর মতো কিছু নেই, আগুন কোথাও পাচ্ছে না। বাবা ফরিদ চিন্তা করছে আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাবো, এই চিন্তা করছে। এমন সময় বাবা ফরিদ নদীর ধারে চলে গেছে, কোথায় আগুন পাওয়া যায়, কোথায় আগুন পাওয়া যায় দেখা যাক। সঙ্গে সঙ্গে নদীর ধারে গিয়ে দেখতে পাচ্ছে ওই জায়গায় নদীর ওই পারে একটা বাড়িতে আগুন জ্বলতেছে, আলো জ্বলতে